প্রশ্নটা আসছে সেটা হচ্ছে এ একেবারে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত হচ্ছে 60 মিটার, এটার উচ্চতা হচ্ছে 60 মিটার, কিন্তু এখানে বলে দেয় নাই যে এ থেকে বি পর্যন্ত কতটুকু, এই এ থেকে বি পর্যন্ত কতটুকু বা বি থেকে এই ভূমি পর্যন্ত কতটুকু, এটা বলে দেয়। আর আমাদেরকে বলছে যে 2 কেজি বরের একটা পাথরকে এই বিন্দু হতে মুক্তভাবে পড়তে দেওয়া হবে। পাথরটি এত বেগে 29.4 এত বেগে বি বিন্দুকে অতিক্রম করে এবং এক সময় ভূমি স্পর্শ করে। প্রশ্নটা কি বলছে এইটা আগে আমাদের জানা থাকতে হবে। চিত্রের এ বিন্দুতে বিভব শক্তি অর্থাৎ এই জায়গার বিভব শক্তি বের করা লাগবে। তো প্রথমে বিভব শক্তির আমাদের সূত্রটা কি? বিভব শক্তির সূত্রটা হচ্ছে আমাদের B = mgh। এই যে বিটা, এই বিটা হচ্ছে আমাদের অভিকর্ষ সঞ্চিত শক্তির মান, অভিকর্ষ বিভব সঞ্চিত শক্তি। এমটা হচ্ছে বল, যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর এইটা হচ্ছে আমাদের উচ্চতা। তো এই বিন্দুতে আমরা বিভব শক্তি বের করব 60 মিটার উচ্চতায় আছে, সেই ক্ষেত্রে আমাদের বিভব শক্তি আমরা বের করব। তো 60 মিটার উচ্চতায় থাকায় এ বিন্দুর বিভব শক্তি, এ বিন্দুর বিভব শক্তিটা হচ্ছে B = mgh। তাহলে এখানে m এর মানটা কত? 2 কেজি। m এর মানটা এখানে 2 কেজি দেওয়া আছে। সো এখানে 2 ইনটু হচ্ছে g এর মান হচ্ছে 9.8, তারপরে এখানে h এর মান কত? 60। তাহলে এখানে 60। সো এইটাকে ক্যালকুলেশন করলে কত বের হয় এটা আমাদের জানা থাকতে হবে, ঠিক আছে? তো ক্যালকুলেশন মেশিনটা নেই দেখে কত হবে। তো 2 ইনটু হচ্ছে 9.8 তারপরে ইনটু হচ্ছে 60, তো এখানে আসবে 1176 অর্থাৎ 1176। আমরা জানি এই বিভব শক্তির একক হচ্ছে জুল। সো এত জুল আসবে আমাদের। সো প্রশ্নটা তোমরা বুঝছো? প্রশ্নটা কি বুঝছো তোমরা? এইটা হচ্ছে এই যে আমাদের এ বিন্দুর বিভব শক্তি, এই আমাদের এ বিন্দুর বিভব শক্তি আমরা এখন বের করছি 1176, ঠিক আছে? এ বিন্দুর বিভব শক্তিটা বের করছি। সো এ বিন্দুর বিভব শক্তিটা যে বের করছি, এই বিভব শক্তি বি বিন্দুর যান্ত্রিক শক্তির সমান কিনা এটা আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে? দেখো তাইলে এতটুকু পর্যন্ত কি তোমরা বুঝছো? এটা আমাকে একটু জানাও। আচ্ছা ওকে, তাহলে আমরা এ বিন্দুর বিভব শক্তিটা বের করে ফেললাম, ঠিক আছে? তাহলে এখন আমরা বি বিন্দুর ক্ষেত্রে যাব। বি বিন্দুর বিভব শক্তি বের করব, বি বিন্দুর বিভব শক্তি, ঠিক আছে? এই যে বি বিন্দুর বিভব শক্তি বের করব, বি বিন্দুর বিভব শক্তি। এই বি বিন্দুর বিভব শক্তি বের করতে হলে আমাদের কি লাগবে? একটা জিনিস তোমরা দেখো, এই যে বি বিন্দুটা, এই ভূমি থেকে এই বি পর্যন্ত উচ্চতা কতটুকু আছে এটাকে আমরা জানি? আমরা জানি না। তো উচ্চতা বের করতে হলে আমাদের এখানে আরেকটা জিনিস করা হয়, সেটা হচ্ছে এই যে এ বিন্দুটা আছে না, এই বিন্দুটাকে আমাদের পাথরটাকে মুক্তভাবে আমরা ছেড়ে দিছি, মুক্তভাবে উপর থেকে ছেড়ে দিছি, রাইট? উপর থেকে ছেড়ে দেওয়ার জন্য একটা সূত্র আছে, সেটা উচ্চতা বের করার সূত্রটা হচ্ছে আমাদের b² = e² + 2gh। এই সূত্রটা দিয়ে আমরা এখন এই যে উচ্চতা বের করব। সো b², বেগটা কত? বেগটা হচ্ছে আমাদের বি বিন্দুটা অতিক্রম করে আমাদের একটা বেগ আছে, সেটা হচ্ছে আমাদের 29.4। সো এই জায়গার মধ্যে আমরা যদি বের করি 29.4 হোল স্কয়ার ইকুয়াল টু ইউটা আমাদের কি? ইউটা এখানে হচ্ছে 0। সো এখানে 0 হোল স্কয়ার প্লাস 2 ইনটু 9.8 ইনটু হবে h, ঠিক আছে? সো এই জায়গার মধ্যে আমরা একটু ক্যালকুলেট করে দেখি তো 29.4 হোল স্কয়ার। সো এখানে আসে হচ্ছে আমাদের 864, ঠিক আছে? 864.36 আছে। আর এই জায়গার মধ্যে আমাদের আসবে কত? এই জায়গার মধ্যে আমাদের আসবে 19.68, ঠিক আছে? তাহলে এই তো একটু তাকাও তো এদিকে, একটু দেখো, এই যে এখানের মধ্যে এইটা যদি আমরা এইদিকে নিয়ে নিই, এইদিকে থাকবে 864.36 আর নিচে হয়ে যাবে 19.6। ওকে, তাহলে ভাগ দিয়ে দিলাম। তো এখানে আমাদের যদি ভাগ দিয়ে দিই তাহলে কত আসবে দেখি তো একটু। 864, তারপরে পয়েন্ট হচ্ছে 36, তারপর হচ্ছে ওকে, তারপর হচ্ছে 19.6, ঠিক আছে? এখানে আমাদের আসবে হচ্ছে
44.1, ঠিক আছে, মিটার। আমরা জানি উচ্চতার একক হচ্ছে মিটার, তো 44.1 মিটার আসছে আমাদের উচ্চতা। কোন জায়গার উচ্চতা এইটা তোমরা দেখো, এই এ থেকে বি পর্যন্ত হচ্ছে 44.1 মিটার উচ্চতা। সো এ এবং বি পয়েন্ট আমরা পাইলাম, উচ্চতা পাইলাম, ঠিক আছে। তো ভূমি থেকে এই বি পর্যন্ত উচ্চতা কিভাবে বের করব, এটা তো সহজ। দেখো এখানে এই যে 60 মিটার আছে না, এই 60 মিটার মাইনাস আমাদের এই 44.1 মিটার দিয়ে দেবে। এই যে 60 মিটার থেকে যদি এত বাদ দিয়ে দেয় তাহলে আমাদের কত থাকবে, ঠিক আছে। তাহলে 60 মাইনাস হচ্ছে 44.1 মিটার, ঠিক আছে। তাহলে আমাদের থাকবে হচ্ছে 15.9, ঠিক আছে। তাহলে 15.9 মিটার হচ্ছে কার উচ্চতা বলো তো, কার উচ্চতা? এই ভূমি থেকে বি পর্যন্ত, ভূমি থেকে বি পর্যন্ত উচ্চতা হচ্ছে 15.9 মিটার। তাহলে আমরা যদি দেখো, এটা তো তোমরা বুঝছো, এই ক্যালকুলেশনটা তো বুঝছো, এখানে কেন এই সূত্রটা ইউজ করতে, এটা তো তোমরা বুঝছো, ঠিক আছে। তাহলে আমরা নেক্সটে যাই, ঠিক আছে, এটা মুছে দেব। ওকে, এই যে দেখো এখন আমরা কিন্তু এই ভূমি থেকে বি এর উচ্চতাটা পেয়ে গেছি, তাই ভূমি থেকে বি এর উচ্চতা পেয়ে গেছি। তোমরা কারা কারা বুঝছো একটু জানাও আমাকে। আচ্ছা এখন দেখো, আচ্ছা এখন আমাদের বি বিন্দুর বিভব শক্তিটা আমরা বের করি, ঠিক আছে। বিভব শক্তি বের করি, বি বিন্দুর বিভব শক্তি, বি বিন্দুর বিভব শক্তি। ওকে, বি বিন্দুর বিভব শক্তি, বিভব শক্তি, ঠিক আছে। বি বিন্দুর বিভব শক্তি আমরা বের করব, রাইট। ওকে, বি বিন্দুর বিভব শক্তি বের করতে হলে বি, ঠিক আছে। যেহেতু আমরা বি বিন্দুর বিভব শক্তি বিটা এখানে দিছি mg8, তো mটা হচ্ছে 2 ইনটু হচ্ছে 9.8, আর h এর মানটা কত হবে বলো তো? h এর মানটা হবে আমাদের এই যে ভূমি থেকে বি বিন্দুর যে উচ্চতা আমরা পাইছি এটা, তাহলে হবে 15.9, ঠিক আছে। এখানে ক্যালকুলেট করলে কত আসবে দেখো, এখানে আসবে আমাদের 2 ইনটু 9.8 ইনটু হচ্ছে 15.9, ঠিক আছে, 15.9। তো আমাদের এখানে আসবে হচ্ছে 311.64 জুল, ঠিক আছে। এটা আমাদের বিভব বের করলাম, এই যে বি বিন্দুর বিভবটা বের করলাম, ঠিক আছে। এখন যান্ত্রিক শক্তি বের করতে হলে আমাদের কি বের করা লাগবে? বিভব শক্তি এবং গতি শক্তি। সো বি বিন্দুর গতি শক্তি বের করব। সো বি বিন্দুর গতি শক্তির সূত্রটা কি বলো তো? গতি শক্তির সূত্রটা কি? বি বিন্দুর গতি শক্তি বের করব, ঠিক আছে। বি বিন্দুর গতি শক্তি হচ্ছে T ইকুয়াল টু আমরা জানি হাফ m b স্কয়ার, ঠিক আছে। তাহলে হাফের জায়গায় হাফ দেব ইনটু হচ্ছে এই এখানে m টা আছে, m মানে হচ্ছে বড়টা হচ্ছে 2, তারপরে ইনটু b হচ্ছে 29.4 মেবি আমাদের দেওয়া আছে 29.4, তো 29.4 হোল স্কয়ার, ঠিক আছে। এখানে ক্যালকুলেট করলে কত আসবে? গতি শক্তির মান কত আসবে দেখো, এখানে আসবে 864.36, ওকে 36 কত আসে। এখন আমাদের এই জায়গার মধ্যে বিভব শক্তিটা পেয়ে গেছি, দেন এই জায়গার মধ্যে আমাদের গতি শক্তিটা পেয়ে গেছি। তো এই দুইটার যোগফল যদি সমান হয় তাহলে আমাদের যান্ত্রিক শক্তি বের হবে, এবং এই যান্ত্রিক শক্তির মানটা এবং এই বিন্দুর বিভব শক্তির মানটা যদি সমান হয় তাহলে আমাদের কিন্তু আমাদের এইটা সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি, এই দুইটাকে আমরা যোগ করে নিই, ঠিক আছে, দুইটাকে যোগ করে নিই। যেহেতু যান্ত্রিক শক্তি বের করার জন্য বিভব শক্তি প্লাস হচ্ছে গতি শক্তি, সো বিভব শক্তিটা কি আমাদের বের হয়েছিল 311.64 যোগ হচ্ছে এই গতি শক্তিটা যোগ করব 864.36। তো এই জায়গার মধ্যে আমাদের কত আসবে দেখো তো তোমরা একটু, 311.64 প্লাস হচ্ছে 864.36 সমান হচ্ছে 1176 জুল, ঠিক আছে। তাহলে একটা জিনিস তোমরা একটু দেখো তো, একটা জিনিস তোমরা দেখো এখানে কি হয়েছে আমাদের ক্ষেত্রে, এটা কি সমান হয়েছে দেখো, দেখো দুইটা কি আমাদের সমান হয়েছে। আমাদের এ বিন্দুর বিভব শক্তি বের হয়েছে
এ বিন্দুর বিভব শক্তি এই যে এ বিন্দুর বিভব শক্তিটা কত বের হয়েছে 1176 বের হয়েছিল, ঠিক আছে। আবার বি বিন্দুর যে যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তিও বের হয়েছে আমাদের 1176। তো যান্ত্রিক শক্তি বের করার জন্য কোন দুইটা জিনিস প্লাস করছি, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি, ঠিক আছে। তো তোমরা কি এটা বুঝছো? এটা নেক্সট দিয়ে করতে যাই, ঠিক আছে। আর কোনো প্রবলেম থাকলে তোমরা বলতে পারো, সেটা সলভ করে দেবো, ঠিক আছে। আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা নেক্সট যাবো, নেক্সট সিকিউটা করিয়ে দেবো, ঠিক আছে। আজকে তোমাদের কাজ তোমাটা সব সিকিউ সবগুলা করাবো ইনশাআল্লাহ, ঠিক আছে। দেখো একটু আমাকে জানাও তোমাদের কি কি সমস্যা আছে, জানাও।